নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্টাডি রুম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এবং তার পর্ববিন্যাস করে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আলোচনা করছি। তো তোমরা মনোযোগ সহকারে আলোচনাটি দেখো। তো বন্ধুরা, আলোচনাটি একটি নোট আকারে দেওয়া হলো যাতে তোমাদের বুঝতে এবং পরীক্ষা এলে এটি লিখতে সুবিধা হয়। তো বন্ধুরা, আলোচনাটি শুরু করা যাক। আলোচনাটির শুরুতেই আমরা দেখে নেব ছোট গল্প কি। প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের সমাজে গল্পের প্রচলন শুরু হলেও ছোট গল্প বিশ্ব সাহিত্যের আধুনিকতম শিল্পকর্ম। আয়তনের সংক্ষিপ্ততা ছোট গল্পের প্রাথমিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হলেও তার প্রধান বৈশিষ্ট্য ছিল জীবনের খণ্ডাংশগুলোকে তুলে ধরে তার মাধ্যমে সমগ্র জীবনের পরিচয় দান করা। অতিকথন, বহু চরিত্রের সমাবেশ ছোট গল্পের বর্জনীয় এবং এর ভাষা পরিসমাপ্তি হয় ব্যঞ্জনাময়। ক্ষুদ্রের মধ্যে বৃহতের, খণ্ডের মধ্যে সমগ্রের ইঙ্গিত থাকে ছোট গল্পে। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের আগেও কারো কারো রচনায় ছোট গল্পের কিছু লক্ষণ দেখা দিলেও যথার্থ অর্থে বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ। গল্প স্বল্পেতে 17টি, লিপিকায় 39টি, তিন সঙ্গীত 3টি এবং সে গল্পগ্রন্থের 15টি গল্পকে যোগ করলে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যে 164টি ছোট গল্প লিখেছেন তার মধ্যে গল্পগুচ্ছে 90টি প্রকাশ হলেও রচনার ক্রম অনুযায়ী আলোচনার সুবিধার্থে এটিকে 3টে ভাগে ভাগ করা হয়। যেমন হিতবাদী সাধনা পর্ব। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল দেনা পাওনা, পোস্টমাস্টার, অতিথি, ছুটি, কাবুলিওয়ালা, মেঘ ও রৌদ্র, নষ্টনীড় এবং এক রাত্রি। এই পর্বের গল্পগুলিতে যেমন বাংলাদেশের প্রকৃতি, সাধারণ মানুষের জীবনের পরিচয় ফুটে উঠেছে, তেমনি ফুটে উঠেছে সামাজিক এবং ব্যক্তিগত নানা সমস্যা। নেক্সট দেখো, ভারতী সবুজপত্র পর্ব। এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল দুরাশা, বলাই, শেষের রাত্রি, হালদার গোষ্ঠী, হৈমন্তী, স্ত্রীপত্র এবং পয়লা নম্বর। এই পর্বের গল্পগুলো বিষয়গতভাবে যেমন প্রত্যক্ষ পরোক্ষ বিদ্রোহের আগুনে তপ্ত, তেমনি প্রকাশরীতিতেও এর অভিনবত্বের স্বাক্ষর রেখেছে। অন্তিম পর্ব, লিপিকা, সে, গল্প স্বল্প এবং তিন সঙ্গী। এই 4টে গল্পগ্রন্থের বৈচিত্র্যময় গল্পগুলি এই পর্বের অন্তর্গত। এই পর্বে তোতা কাহিনীর মতো রূপকধর্মী গল্পও রয়েছে। তো বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। ধন্যবাদ।